টমেটোটা কিন্তু সবচেয়ে সোজা, যে কোনো সবজির থেকে টমেটোটা হচ্ছে সবচেয়ে সোজা টমেটো করা। চলে আসলাম টমেটো নিয়ে, দেখতে পাচ্ছ কত সুন্দর টমেটো হয়েছে, গাছ ভর্তি হয়ে টমেটো একেবারে প্রচুর হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছো যে আমি কতটা খুশি। সত্যি খুব খুশি হয়েছে, এবার এত টমেটো হয়েছে ছাদ বাগানে। সবচেয়ে বড় কথা, এইবারই কম যত্ন নিয়েছি আর কি। এই কি টমেটো দেখছো, 4 বার অলরেডি খাওয়া হয়ে গেছে। টমেটোটা আমার খুব ভালো হয় প্রত্যেকবার আর কি, এবং খুব কম যত্নে ভালো হয়, বিশ্বাস করো। একদম যত্ন নিতে হয় না টমেটো গাছের ক্ষেত্রে আর কি। এবার বলি কিভাবে যত্ন করেছি, কি কি সার দিয়েছি। ধরো গাছ কিনেছিলাম, এইটুকু গাছ কিনেছিলাম 2 টাকা পিস গাছ কিনেছিলাম, 2 টাকা পিস গাছ কিনেছিলাম। তারপরে গাছটা বুনি, মাটিটা তৈরির সময় দিয়েছিলাম ভার্মি কম্পোস্ট, কোকোবিট, তারপর হচ্ছে বনডাস্ট, নিমখোল, এগুলো দিয়েছিলাম। আর আমার বাড়িতে করা যে সারটা, সবজির সাথে মাটি মিক্স করা সার, সেটা করেছিলাম। সেটা দিয়ে মাটি তৈরি করে বুনেছিলাম। তারপরে 15 দিন বাজার থেকে সর্ষে খোল দেওয়া হয়েছে, 3 বার সর্ষে খোল দিয়েছি, আর 2 বার দিয়েছি মিক্সার, বাস এইটুকু। টোটাল 5 বার দেওয়া হয়েছে, আর কিন্তু কোনো সার দেয়নি। আর সপ্তাহে একদিন করে যে সবজি ভেজানো জল যেটা দেই, সেটা দিয়েছি। তাতেই এত সুন্দর রেজাল্ট পেয়েছি। তোমাদের বললাম যে কি কি সার দিয়েছি, কিভাবে যত্ন করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু দেশি টমেটো, আর একটা হয় হাইব্রিড টমেটো। দেশি টমেটোটা টেস্ট বেশি হয় হাইব্রিডের তুলনায়, যার জন্য এবার দেশি করেছি। এখন হচ্ছে জানুয়ারির মিডিল, এখন তুলছি 2 মাসের মাথায় এই টমেটোটা তুলছি। আচ্ছা, এটা একটু বড় দেখেই খাচ্ছি, তাহলে বুঝতে পারবো টেস্টটা। একটু ধুয়ে নিলাম, কেমন ভাবছি হয়তো নিজের গাছের বলে ভালো বলবো, একদম নয়, একদম নয়। বাহ, মজা আ গয়া, এত টেস্ট। এটা একটাই কারণ, আমি রাসায়নিক সার দেই না। আমাকে অনেকে বলেছে রাসায়নিক সার দেয়, কিন্তু আমি গাছের সবজি, যত সবজি দেখছো, একটা তো রাসায়নিক সার নেই। মিক্সার দেওয়া, বন্ডাস দেওয়া, নিমখোল দেওয়া, সর্ষে খোল দেওয়া, আর কি দিয়েছি, বাড়িতে বানানো সার দিয়েছি, আর সবজি ভেজানো জল, এইটুকু দিয়েছি। তাতেই এত টেস্ট হয়েছে। তোমরা যারা বাড়িতে সবজি করবে, তারা কিন্তু একদম রাসায়নিক সার দেবে না, তাহলে কিন্তু বাজারের মতন টেস্ট পাবে, বাড়িতে করার মতন টেস্ট তোমরা পাবে না। দেখো নাও, একবার বিদায় নেওয়ার আগে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা হয়েছে। সামনে থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। তো এবার কিন্তু ভিডিওটি এন্ড করব। তোমাদের দেখালাম আমার ছাদ বাগানের গাছ, টমেটো গাছ, আর প্রচুর গাছ আছে। এখন আমি শাকসবজিরাও যেরকম করছি, ফুল সেরকম করছি। শাকসবজি তো করছি, মানে ফুল তো আগে করতে, আমি শাকসবজিরা কয়েক বছর ধরে করছি এবং খুব ভালো লাগছে। একটা জিনিস তোমাদের শেয়ার করছি, যে এই বাড়িতে করা শাক খাওয়ার পর মানে গ্যাসের প্রবলেম অনেকটাই কমে গেছে। তোমাদের যাদের জায়গা আছে, ধরো 5-7 ফুট যদি জায়গা থাকে বা ছাদ থাকে, তাহলে তোমরা করতে পারবে, সারা বছর তোমরা করতে পারবে। যে মেন হচ্ছে উদ্দেশ্য হচ্ছে সময়টা কাটানো, গাছের সাথে থাকে, মনটা ভালো থাকে, এটা হচ্ছে। আর বাড়তি পাওনা টাটকা সবজিটা খেতে পাচ্ছি। আজকের মতো বিদায় নেব। ভিডিওটি যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। আবার সামনে খুব সুন্দর সুন্দর তোমাদের গাছের ভিডিও নিয়ে আসবো।